আজকে কই মাছের যা সাইজ, বাবা সবগুলো ছিল কি জানি, এত বড় বড় কই মাছ দেখেছো কি বড় বড়। এই হচ্ছে পাকা কই। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে তিনটে দুর্দান্ত স্বাদের রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই দেখুন কত বড় বড় সাইজের কই মাছ নিয়ে এসছে। হ্যাঁ, আজকে কই মাছের ঝাল রান্না করব, আর তার সঙ্গে ঝিঙের দুটো রান্না করব, ঝিঙে পোস্ত আর ঝিঙের খোসা বাটা। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, কই মাছের সাইজ দেখুন, বড় বড় একবারে পাকা কই। যখন ওই দেখো দেখছো, তুমি ধরেছো বলে যে আর কি আমাদের সামনে একটা পুকুর আছে বাবা, সেই পুকুর থেকে দেখতে কি ভালো লাগে। তোমরা বটিয়ালে রেডি করো, আমি মাছের জলটা ঝেড়ে নিয়েছি। এই দেখেছেন মাছের সাইজ, দেখো না লাফি 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 সব ঢেলে দাও, পালিয়ে যাচ্ছে। পুকুরকে যাবে বলছে, হয়তো কেনি কেনি চলে যাবে, দেখো না। দাদু এসে খালি দেখো কই মাছগুলো। আমি ভাবলাম দাদু বাদি রান্না করে ঘুমিয়ে পাচ্ছে, তখন কই মাছ দেখবো কি, তোমাকে দেখতে দেবো? কই মাছের বাহার দেখো। না, আমি তোমার পাশে দাঁড়াই, তাহলে হবে না। কই মাছ মেরে দাও দেখি না একটা করে। এই তো মারো। যেমন দিয়ে দিও। হয়নি হয়নি, আই এই তো, নড়তেছে। হয়নি, আবার কই মাছ এত সহজে মরবে নি। মরবে। বাবা শেষ করে মাথায় দিবে না। কোড়াই দিলেও নড়ে। ওহ, পেটটা দেখছো এগুলো হলুদ হয়ে আছে, পাকা কই এরকম হলুদ হয়। আর ডিম আছে ভর্তি, আর খেতেও ভালো লাগবে। প্রতিটা কই মাছে ডিম আছে। ধরো নালে গিয়ে জমিয়ে পড়ে যাবে, ব্যাস। না না, কত দূর দেবে, দাদু বসে আছে, দাদু ধরো। যাক না, কতদূর যাবে? আজকে কিন্তু জম্পেস করে তেল ঝালটা বানাবে। হ্যাঁ, কই মাছে সরষে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে করবে, আদা রসুন দিয়ে নি। আদা রসুন ভালো লাগে না। কই মাছের ঝাল হবে, আর কি হবে রে রান্না? ঝিঙের দুটো রান্না হবে দাদু, ঝিঙের খোসা বাটা কবে খেয়েছিলাম মনে নেই, আর ঝিঙে পোস্ত। এখন ঝিঙ্গের কত দাম, কেন খোসা ফেলবো? দেখতে দেখতে তোমার সব মাছ বাঁচা হয়ে গেল গো। এবার রান্না হবে। আর দু তিনটে আছে। কটা মেশিন বসেছে দেখতে হবে। এই যে বর্ষাকাল আসছে না মঙ্গলা, দেখবে আমাদের এই পুকুর থেকে কিরকম কই মাছ উঠবে। আর এক বছর একদম এই কিনে এসে আমরা গেট গোড়ায় ঘুরিয়েছিলাম। হ্যাঁ, উঠে গেছিল। ওই উঠবে তো, এবার যায়। জমির দিকেও উঠবে। হ্যাঁ, জমির দিকে উঠবে। যা বড় কই মাছ, গাগুলো এইভাবে একটু চিড়ে দিলে তবে তো ঝাল আর লবণটা ভেতরে যাবে। চলো গো, কই মাছ ধুতেও আসতেও যেমন সময় লাগে, ধুতেও তেমন সময় লাগে, ঘষে ঘষে ধুতে হবে। চলো আমি মাছ ধোয়া শুরু করে দিই, তোমরা আসো। মাছগুলো আবার ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপর রান্না বান্না শুরু হবে। রান্নার অপেক্ষায় শুধু। আর সাই বড় বড় গোটা গোটা কই, যা খাবো নয়। বন্ধুরা কোথাও যাবে নি, বসে বসে শুধু দেখবে। প্রথমে কই মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। খোসা বাটা খাবো আজকে, যে খোসা বাটা হবে তো। কিসের খোসা বাটা? ঝিঙের খোসা বাটা। ঝিঙের খোসা। ঝিঙ্গে পোস্তর জন্য এক বাটি পোস্ত নিয়েছি, বেটে নেব। পোস্ত এই টুকটুকের মেশিন চালু করলো এইবার। এবার ওটা বাজে চলতেই দেখো তো থাকবে। কখন বন্ধ হয়, ট্রাক্টরের মতো। আজকে কিন্তু ঝিঙ্গের পোস্তর জন্য ঝিঙ্গে এইভাবে কেটে নেব। বাটা হবে। এদিকে লবণ হলুদ মাখিয়ে নেব মাছে। হলুদ গুঁড়ো, লবণ। কই মাছে কিন্তু বেশ ভালো করে লবণ হলুদ মাখাতে হবে। এদিকে তেলও বেশ ভালো করে কড়াতে গরম হয়ে গেছে, এবার কই মাছগুলো ভেজে নেব। কই মাছ তো দেওয়ার সাথে সাথেই উল্টে দিতে হবে, নাহলে এরকম ভাবে একদম পিস ধনুকের মতো বেঁকে যাবে। আজকে ঝিঙ্গেগুলো এক সাই বড় বড়, বেশ নরমও আছে। যেমন লম্বা তেমন বড়। এদিকে কই মাছগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই দেখুন, এইভাবে ভাজলে কিন্তু কই মাছের আসল স্বাদ পাওয়া যাবে। আর যে কই মাছগুলো আছে একবারেই ভেজে নেব সব। মঙ্গলা দেখছো একটা মোগল ঝিঙ্গে কেমন সুন্দর করে কেটে নেব। আগে কি ঝিঙে পোস্ত আলু দিইনি? না দাদু, ঝিঙে পোস্ত শুধু পোস্ত আর ঝিঙে স্বাদ পাবে। সরষে জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। সরষে জিরে শুকনো লঙ্কা
এইবারেই তো গানাগানি। হ্যাঁ এবারে একটু জোরে বাটতে হবে। এইদিকে সব কই মাছগুলো ভাজা হয়ে গেল, এগুলোও তুলে নেবে এবার। এই ঝিঙেগুলো হলেই হয়ে যাবে। ঝিঙে পোস্ত রান্নার জন্য এই যে কালো জিরে ফোড়নে দেব। কালো জিরে, এবার কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। এরা কাঁচা লঙ্কা, আজকে অনেক ঝিঙের খোসা বেরিয়েছে, একটাও ফেলাবো না। বন্ধুগণ, এই গরমে ঝিঙে যে কোনো তরকারি আমরা বেশি করে খাবেন, একটু ঝিঙের তরকারিটা বেশি। একটু চাপা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য। আমার তো সব কাটাকাটি শেষ, তোমরা রান্না করো, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। মঙ্গলা, আসি, টাটা। টাটা। চাপা খুলে দেখি আর কত ঝিঙে থেকে জল বেরিয়েছে দেখো। আজকে হলুদ ছাড়াই কিন্তু ঝিঙে পোস্ত রান্নাটা করবো। ঝিঙে থেকে জল বেরিয়ে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে ঝিঙেগুলো। এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটা, ওপর দিয়ে স্বাদ মতো লবণ দেব। লবণ আর কিন্তু চাপা দেবো না, এবার পোস্ত দিয়ে দিয়েছি, একসঙ্গে সবকিছু একটু ফুটিয়ে নিলে না না, ঝিঙে পোস্ত হয়ে যাবে। একটু একটু করে নে। এদিকে আমার সর্ষের জিরে আর শুকনো লঙ্কা ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেবো। ঝিঙের খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার বেটে নেবো। হ্যাঁ, এটা বাদলেই এটা তো বাদলেই বাস। ঝিঙে পোস্ত রান্না তো হয়ে গেল, নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি, আপনারা বাড়িতে ঝিঙে পোস্ত করলে এইভাবে ঝিঙে পোস্ত করবেন। পোস্তর পরিমাণ বেশি লাগছে ঝিঙের থেকে। এই দেখুন ঝিঙের গায়ে সুন্দর করে কি সুন্দর মাখা মাখা হয়ে আছে পোস্ত বাটা। এবার ঢেলে নেব। কই মাছ রান্নার জন্য ফোড়নে আমি কালো জিরে দেব। এবার এখানে সর্ষে জিরে শুকনো লঙ্কা বাটা আছে, এই মশলাটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কই মাছের ঝাল রান্নার জন্য এই যে মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, পুরো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেব। জল, এই ঝিঙের খোসা বাটা জানো তো, আগে আমার মা খুব করতো, মানে খেতে এত ভালো লাগতো, বাবা ওইটা দিয়েই ভাত খেয়ে নিত। হেবি ভালো লাগে তো। এখন তো সব করা ভুলেই গেছে, ফেলে দেয়। ঝোল টকবকে হয়ে ফুটে গেছে, এবার ভেজে রাখা কই মাছগুলো দেওয়ার পালা। ভেজে রাখা কই মাছ, পিসিমা, তোমার কত বাকি গো? সেদিকে রান্না তো হয়ে এলো। এই তো ওদিকে রান্না নামাতে নামাতে এটা হয়ে যাবে। কই মাছের ঝাল রান্না হয়ে গেল, এটাও ঢেলে নেব এবার। দিদি তো ওদিকে ঝিঙে খোসা বাটা হয়ে গেছে, এবার ঝিঙে খোসা বাটা রান্নাটা করে নেব। সর্ষের তেল, ঝিঙে খোসা বাটা রান্নার জন্য প্রথমে কালো জিরে দেব। এবার দেব রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো। এবার দেব ঝিঙের খোসা বাটা। আজকে তো আমি ঝিঙের খোসা কাঁচা বেটে রান্না করছি, আপনারা চাইলে ঝিঙের খোসা সেদ্ধ করে তারপর বেটেও এই রান্নাটা করতে পারেন। ওটুক পিসিমা, তো এখান থেকে আমাদের হাই পোস্টে উঠে গেলে গো। পরি ওদিকে কাটছিল বলেই তো পপি উঠে চলে গেল, হ্যাঁ, ওই জন্য আমি করে নিই ঝিঙে বাটাটা। তোমার ঝিঙে বাটার কত বাকি? এই যে হয়ে গেছে, এবার লবণ আর চিনি দিয়ে নামিয়ে নেবো। লবণ, চিনি। হ্যালো বন্ধুগণ, আজকে একবার ডবল রান্নি রান্না করতেছে। একটা রান্নি চলে গেছে, আবার একটা রান্নি এসছে। তাহলে ঝিঙের খোসা বাটাটা আজকে মনে হয় একবারে টপ হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেবো।
রান্না বান্না হয়ে গেল, সবাই মিলে খেতে বসে পড়েছে। আমি আর দিদি পরে খাবো, আজকে সবাইকে দিয়ে দিই। হ্যাঁ, ঝিঙের খোসা বাটা, এটা দিয়ে আগে খাও। এই গরমে তো ঝিঙ্গে খাওয়া খুবই ভালো, যা ঠান্ডায় খুব শরীর ঠান্ডা করে। এই যে ঝিঙে পোস্ত। তোমার পাতে যে এখনো কিছু যায়নি নাকি? না, সব শেষ হয়ে যাবে। খোসা বাটা আমাকে যে দেয়নি, মনে নেই ওর। অত সস্তা না কি, তুমি আগে খেয়ে নিয়েছো? হ্যাঁ? ও দাদু আগেই খেয়ে নিয়েছে। আগে করার যে সব অনুষ্ঠান বাড়ি হতো, হ্যাঁ। আগে করা সব পুঁই ঘন্ট হতো, আর এই ঝিঙ্গের খোসা যা কিছু দিয়ে সব ছেঁচকি খোসাগুলো বলতো, দিয়ে সব ছেঁচকি ছেঁচকি সব। করতো। হ্যাঁ, তখন বলতো ছেঁচকি। তখন খেতে কুমড়োর কত চোপা, সুন্দর। আলু চোপা, পটল চোপা, ঝিঙ্গের চোপা সব দিয়ে একটা ছেঁচকি। অনুষ্ঠান বাড়িতে। অনুষ্ঠান বাড়িতে আর দিবে। এখন ওইসব রান্না এখন দিলে- রান্না করে হ্যাঁ, কেউ অনুষ্ঠান খাবে? বাড়িতে দিবে ওই পুঁই শাকের ঘন্টা আর এই খোসার তরকারি। এই যে কই মাছ। দাদু, বলো। তোমাকে সব থেকে বড় কই মাছটা দিচ্ছি। কই মাঝে আমাকে দেখতেছে। হ্যাঁ, কি রে, এসে গেছো? যাবি। ব্যাস। এই যে কই মাছ, এই কই মাছের যে কি গুণ বন্ধুদেরকে বলেই তো বোঝাতে পারবো না। এই কই মাছ। দাদু আগে ডিমটাই খেলো। এই সময়টা কই মাছটা যদি রান্না হয় কিনে, এই সময়টা ডিমে ভর্তি। দেখুন কই মাছটা ডিম দেখুন খালি। আহ, কই মাছ। কই মাছের গ্রেভিটাও যা হয়েছে না, কই মাছের ডিম হেভি টেস্টি। ঝিঙে পোস্ত দিয়ে আর কই মাছ দিয়ে। এই কই মাছের সব থেকে বেশি ভালো লাগে মুড়োটা খেতে। এর ভিতরে যে ঘিটা থাকে না, একে চুষে চুষে খেতে দারুণ লাগে। তিনটে রান্নার মধ্যে কোনটা ভালো হয়েছে গো? ঝিঙেটা গো। ঝিঙেটার দুটো তো রান্না হয়েছে, কোনটা? বাটাটা না, ঝিঙে এইটা পোস্ত? পোস্ত। কই মাছের কাছে ঝিঙ্গে পোস্ত ভালো লাগবে, কই মাছ সব থেকে বেশি টেস্টি। কই মাছ তো সবসময় পাওয়া যায় না, পাওয়া যায়নি। আর এই এখন কই পেয়েছে মাছটা বলে টেস্টি লাগছে। ঝিঙ্গে ঝিঙ্গে এখন 20 টাকা কিলো, আর এখন 500 টাকা কিলো। কোনটা ভালো হবে? যেটা দাম বেশি সেটাই তো ভালো হবে। আজকে যে তিনটে রান্না করেছি প্রত্যেক বাঙালির কাছে পুরো জনপ্রিয় রান্না। তো আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যত বর্ষা পড়বে তত নিত্য নতুন মাছের রেসিপি আপনারা পপি কিচেনে দেখতে পাবেন।